আজকের ভিডিওতে বিপিএল এ যে দলটা নিয়ে কথা বলবো বলে আগেই ঠিক করেছিলাম, পরে যখন এই দলটা দেখলাম তখন আমি নিজেই ভুলে গিয়েছি যে এই দলটা নিয়ে কি বলবো। বলছি দুর্বার রাজশাহীর কথা। এই রাজশাহী দলের প্লেয়ারদের দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে। মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এটা কি সেই দল যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল একটা সময় আন্দ্রে রাসেলের নেতৃত্বে? কোনো অংশেই মনে হচ্ছে না যে এটা একটা চ্যাম্পিয়ন দল। কারণ এই দলটা নিয়ে যখন আমি একটু রিসার্চ বা ঘাটাঘাটি করলাম, কোনো প্লেয়ার আমি খুঁজে পাচ্ছি না। আমি আমার পছন্দ মতো একটা সম্ভাব্য একাদশও তৈরি করতে পারিনি। মানে এটা কি দল বানিয়েছে রাজশাহী? এর চেয়ে বলো তো বিপিএল এ না আসলেই হতো। বিপিএল এর সৌন্দর্যটাকে নষ্ট করতে এসেছে ওরা। কোনো ডিসিপ্লিন নেই, কোনো কিচ্ছু নেই। এত বছর পর কামব্যাক করেছে রাজশাহী ভক্তদের কষ্ট দেওয়ার জন্য। কোন ব্যাটসম্যান আছে এই দলে? না দেশি ব্যাটসম্যান আছে না বিদেশি ব্যাটসম্যান আছে। তাসকিন আহমেদ ছাড়া তো কোনো বলার আমি দেখতে পাচ্ছি না। এইবারের বিপিএল এর সৌন্দর্যটা না এই রাজশাহী নষ্ট করবে। কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। কাকে রাখবো, কাকে বাদ দিব, কাকে ওপেনিং এ রাখবো, কাকে মিডল অর্ডারে রাখবো, কাকে বলার হিসেবে রাখবো, কাকে ফিনিশার হিসেবে রাখবো, কে অলরাউন্ডার, কে ব্যাটার, কে বোলার। তো এই দলটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, ভিডিওটা লম্বা করতে চাই না। আমি তো এই দলটা নিয়ে সম্ভাব্য একাদশ বানাতে ব্যর্থ হয়েছি। এখন যদি আপনারা পারেন একটা সম্ভাব্য একাদশ বানাতে, তো প্লিজ 11 জনের নাম সিলেক্ট করে কমেন্ট বক্সে একটু আমাকে জানান। আমি একটু দেখতে চাই যে কিভাবে সাজিয়েছেন। আমি তো ব্যর্থ হয়েছি ভাই। বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্তে বা বিপিএল শুরু হওয়ার পর যদি ভালো মানের প্লেয়ার ইনক্লুড না করে এই দলটা, তাহলে বিপিএল এর সৌন্দর্য শেষ। এটা লিখে রাখেন। এখন দেখেন আপনারা পারেন কিনা এই স্কোয়াডটা থেকে 11 জন সিলেক্ট করতে। এক প্রকার অসম্ভব এখান থেকে বেস্ট 11 চুজ করা। দেখেন আপনারা পারেন কিনা। আমি তো পারি নাই।